আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসলিমাজ লাইফস্টাইল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিটিআরআইর খাক্কাছড়া স্কুলের মাঠও আছিল এই অনুষ্ঠান। 3 দিন আছিল মেলা, হারমোনিয়াম ফেস্টিভ্যালের মেলাত। প্রথম দিন গেছিলাম। আমার ফুরির আছিল গাছ গাইডর, তান ডিউটি আছিল, তার লগে আমার যাওয়া হয়েছিল। তান হের স্যারে কইলা আইয়ো কো আপনিও যান কি ভিতরে যান অনুষ্ঠান দেখবানে। আসলে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। আর কিছু ভিডিও আপনারা লাগে তুলে আনছিলাম, কয় ভিডিওগুলা স্যার মনে আপনারাও দেখতে পারবা। 3 দিন বড় ছিল। প্রথম দিন যা বিতে গিয়ে ঢুকতাম পারছিলাম, লাস্টে আরো 2 দিন গেছি, গিয়ার বিতেও ঢুকতাম পারছি না। আমার মতন পাগল আমি মনে করি আমি নিজে হাল পাগল। আমার মতন পাগল দেখে হাজার হাজার মানুষ ধাক্কা ধাক্কি কইরা কেউ গিয়া বিতে হামাইরা, কেউ হামাইতে পাররাও না রাস্তাত ঘোরাঘুরি। তো একটা আমি প্রথম দিন তুলছিলাম, প্রথম দিনের ভিডিওগুলা ভিতরে গিয়ে হামাইতাম পারছিলাম। তো কিছু ভিডিও তুলতে আনিয়া কই আপনারা লগে শেয়ার করার মনে দেখতে পারলাম। আসলে অনুষ্ঠানটা খুব সুন্দরও আছিল। বাঁকা কয়েকটা স্টলও বইছিল। আর এটা আসলে হলো মণিপুরি, চাকমা, ত্রিপুরা আরও কয়েকটা নামর আছিল। সব নাম আমার আসলে মনে হয় না। তারা নৃত্য, এবার তারা কালচারগুলা তুলে ধরছিল নৃত্যর মাধ্যমে। আসলে খুব সুন্দর লাগছে এই অনুষ্ঠানটা দেখলাম পরে। এরকম আর কোনো সময় দেখা হয়েছে না এটা অনুষ্ঠান। ও প্রথমবার আমি এই অনুষ্ঠানটা দেখছি, আমার যে ভালো লাগছে। বুয়াত আসলাম বাসাতেই ফোন তারা দিয়া আমার ফোন দিয়া তুলে আনলো পরে। আর লাস্টে গিয়ে আর ঢুকতেও পারি না, ওলান মানুষের ভিড়। যত মানুষ আসলাম প্যান্ডেলের বাইরে, অতিরিক্ত মানুষ আসলা প্যান্ডেলের বাইরে। ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবা কত মানুষ যে আছিল। আস্তে শ্রীমঙ্গলের মানুষ রয়েছেন না, খাক্কাছড়া তাইয়া সব মানুষ জড়ো হয়েছিল। তারা কালচারগুলো তুলে ধরছিল। এরপরে মণিপুরি তাঁত শিল্পর, তারা নিজেরা কাপড় বুনে যথা বোনা মেশিন টিশিন। এরপর মৃৎশিল্প, হাঁড়ি পাতিল বানানির তার সফলতাও আছেন। বাইরে বাই অত মানুষ আসলা খাক্কাছড়া স্কুলের মাঠও। অত মানুষ যে কই থাকি যে অত মানুষ জমা হয়েছেন আল্লাহ। এরপরে সন্ধ্যার পর থেকে ছিল নাচ। এরপরে সুন্দর সুন্দর জিনিসপত্র লইয়া তারা বইছিল, মণিপুরি কাপড়, মণিপুরি জিনিসগুলো আছিল। আরও তারা ঐতিহ্যবাহী জিনিসগুলো আছিল, পুরানা কিছু হাঁড়ি পাতিল এলোর স্টল আছিল। সব তো এমনি ঘুরিয়া ঘুরিয়া দেখছি। ওইলে পরের দিন আর নাচর এটা অনুষ্ঠানগুলো দেখতাম পারছি না, ঢুকতেও পারছি না। বিচে ওলান ভিড় আছিল, যত মানুষ আসলা প্যান্ডেলের বাইরে। এরপরে আমার ফ্রেন্ডে লইয়া সন্ধ্যার পরে লইয়া ইচ্ছে হইয়া আইও তুমি, কেন আর যত মানুষ তাই ইলান টাকার রিক্স হয়ে যাব। এরপর তখন তাই কিছু অনুষ্ঠান তুলছিলামও, তারার নাচ গানও দেখলে বুঝতে পারবা। দেখলানি কিলান মানুষের ভিড়, ওলান প্যান্ডেলের বাইরে অতিরিক্ত মানুষ আসলাম, মানুষের ভিড়। খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, উপভোগ করার মতনও আছিল। ওই তখন তারা কাপড় বুনের জন্য একটু ভিডিও তুলছি। মণিপুরি কাপড় তারা কিলান বানায়, আসলে যে তো সময় লাগে আমরা তো ঠেকার হিসাব করি, মানে তারার পরিশ্রমটা দেখি না যে কষ্ট করে। তারা একটা শাড়িত বহুত সময় লাগে, কুটি কাটি জিনিস একটা একটা হইয়া তারা একটা একটা করে সুতা বুনে। আমার দেখে আসলে যে ভালো লাগছে, খারাপও লাগছে। ওই অত কষ্ট করে বলে আসলে যে পরিশ্রম করা হয়, এই পরিশ্রমের মানে পারিশ্রমিক পাওয়া নিয়ে ওখানে চিন্তার বিষয়। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর দেখুন তারা বানাইয়া নিজের হাতেই তা বানাইল সে পোশাকগুলা, চাদর, ব্যাগ।
আর ব্যাগগুলো আসলে খুব সুন্দর, এগুলা চাদর। তো আমি খুব সময় লইয়াও দেখছি, তারা দেখাইছে, আমি হয়তো একটু ভিডিও করি। ভিডিওটা করলে আপনারাও দেখতে পারবা, যারা আইসেন না দূরের যারা, তারা তো আর আপনারা লাগি ভিডিওটা করলাম। আর একটা শাল দেখছিলাম, শালটার একটা দাম দর করিয়া কিনলাম। আপনার বাড়ি লগে আসা হয়তো কিছু জিনিস কিনি, সুযোগ পাইছি যখন আচ্ছারা করার দরকার আছে নি, কিছু জিনিস কিনা লইয়া যায়। আরও টুকটাক কিছু জিনিস কিনছি। আর সকল ভালো থাকুন।